এক নিষেধাজ্ঞায় বিশ্ব ক্রিকেটে শুরু হয়েছে বিভিন্ন ধরনের তুলপাড় নাটকীয়তা। মাত্র একদিন আগেই আইপিএল থেকে নিষিদ্ধ করা হয়েছিল মুস্তাফিজুর রহমানকে। বাংলাদেশের এই তরুণ পেসারকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স। শাহরুখ খানের দল 9,20,00,000 রুপিতে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স। মাত্র একদিনের মাথায় বাংলাদেশ তথা সারা বিশ্বেই একটা নতুন নাটকীয়তা সৃষ্টি হয়েছে। মুস্তাফিজকে নিষেধাজ্ঞা এমন একটা বিষয় বাংলাদেশের ক্রিকেট আঙ্গনে পাশাপাশি বাংলাদেশকে একটা অপমানজনক ঘটনায় রূপান্তরিত হয়েছে বলে মনে করেছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি বিষয় বলেছিলেন যে বাংলাদেশের এই অপমান মেনে নেওয়া যায় না। পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আইসিসির কাছে প্রস্তাব পাঠায়। গতকালই সেই প্রস্তাবটা যায় যে ভারত থেকে ইন্ডিয়া থেকে যেন বাংলাদেশের প্রত্যেকটা ম্যাচ সরিয়ে শ্রীলঙ্কাতে নিয়ে যাওয়া হয়। সেই চিঠির নিউজের পরিপ্রেক্ষিতে কিন্তু আইসিসি কঠিন চাপের মধ্যে পড়ে এবং সেখান থেকে ভালো একটা সিদ্ধান্ত নেয় তারা। এটার কোনো বলার অপেক্ষা রাখে না যে বাংলাদেশের ম্যাচগুলাই কিন্তু শ্রীলঙ্কাতেই হচ্ছে। তবে এখানে আরেকটা গুঞ্জন সৃষ্টি হয়েছে। হঠাৎ করে ভেন্যু পরিবর্তন, দলের যে একটা সময় পরিবর্তন হয়েছে, এখান নিয়ে সূচিতেও আগামী ফেব্রুয়ারির দিকে T20 বিশ্বকাপ শুরু হচ্ছে, সেখানেও কিন্তু সূচিতে পরিবর্তন নিয়ে নানা শঙ্কায় রয়েছে আইসিসি। এরই পাশাপাশি বাংলাদেশ তথ্য প্রচার মন্ত্রণালয় আরেকটি ব্রেকিং নিউজ আজকে জানিয়েছে, যেটা ইতিমধ্যে আইপিএল সহ ইন্ডিয়ান সব বিষয়ে কিন্তু অনেক সাড়া ফেলে দিয়েছে। বাংলাদেশে সব ধরনের আইপিএলের সব ধরনের সম্প্রচার বন্ধ ঘোষণা করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। কি হতে পারে এই যে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এমন সিদ্ধান্তকে ঘিরে আইপিএলে কতটুকু প্রভাব পড়তে পারে বলে আপনারা মনে করেন জানিয়ে দেবেন কমেন্ট বক্সে। এবং দেখা হচ্ছে পরবর্তী কন্টেন্টে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।